বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ ফেরার খবর উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং মার্কিন বার্তা সংস্থা এপি ভিন্ন শিরোনামে এই খবর তুলে ধরেছে। 17 বছর নির্বাচনের পর ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, সামনের দেশ পরিচালনার হাতছানি। সান অব ফর্মার বাংলাদেশি প্রাইম মিনিস্টার রিটার্নস আফটার 17 ইয়ার্স ইন এক্সাইল উইথ এ চান্স টু লিড শিরোনামে এপি লিখেছে, ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতাকর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি স্ত্রী জুবাইদার রহমান ও মেয়ে জায়মার রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, তাদের পোষা বিড়াল জিগু এবং 2 ঘনিষ্ঠ সহযোগীও তাদের সঙ্গে ছিলেন। বিবিসি শিরোনাম করেছে, 17 বছর নির্বাসনের পর বাংলাদেশ ফিরেছেন পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী, ফ্রন্ট রানার টু বি বাংলাদেশি পিএম রিটার্নস আফটার 17 ইয়ার্স ইন এক্সাইল। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে সম্ভাব্য শীর্ষ প্রার্থী তারেক রহমান 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। 2008 সাল থেকে লন্ডনে বসবাসকারী তারেক রহমানের দল আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে বিবেচিত হচ্ছে। স্বভাবতই তিনি দেশের নতুন নেতা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গত বছর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ধারাবাহিকতায় তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়। আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা করা হয়েছিল, তবে রাজনৈতিক পথ পরিবর্তনের পর সব অভিযোগ থেকে তিনি খালাস পান। স্ত্রী কন্যা ও বিড়াল নিয়ে 17 বছর পর ঢাকায় তারেক রহমান উইথ ওয়াইফ, ডটার অ্যান্ড ক্যাট রিটার্নস টু ঢাকা আফটার 17 ইয়ার্স শিরোনামে প্রতিবেদন করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, 17 বছরের বেশি সময় যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতাকর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন। বিএনপি নেতাকর্মীরা বনানী এয়ারপোর্ট রোড থেকে হেঁটে ঢাকায় বিমানবন্দরের দিকে যান তাকে স্বাগত জানাতে। বিমানবন্দরের দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানান। সেখানে থেকে বিশেষভাবে আমদানি করা 2টি বুলেটপ্রুফ গাড়ির একটিতে করে তিনি পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী সমাবেশের মঞ্চে বিএনপি শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও বক্তব্য দেবেন কেবল তারেক রহমান। দলটির দাবি, ওই অনুষ্ঠানে প্রায় 50 লাখ মানুষের সমাগম হতে পারে। সমাবেশ শেষে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালের গিয়ে তার অসুস্থ মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর পরিবারসহ তিনি গুলশান 2 এর ফিরোজা বাসভবনে যাবেন।